সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনটার সম্পর্কে। বর্তমান সময়ে স্মার্টফোনটা কিন্তু 32,000 টাকা রেঞ্জের মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে এবং এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো কনফিগারেশন কিন্তু অফার করছে। পাশাপাশি বেশ কিছু খারাপ দিকও কিন্তু রয়েছে, যেগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ফোনটাতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেকের হেলিও G100 আলটিমেট এটি চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো আজকের এই ভিডিওতে আমরা স্মার্টফোনটাকে ফুল রিভিউ করার চেষ্টা করব, পাশাপাশি স্মার্টফোনের কিছু খারাপ দিক দুর্বল সাইডগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ডেফিনেটলি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন যারা এই ফোনটি কিনতে চাচ্ছেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা বামটি একদম ইউনিক লেগেছে আমার কাছে। ফ্রন্টে কিন্তু মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই মোবাইল ফোনটার ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে। তো বিল্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। ফোনটার ওয়েট রাখা হয়েছে 198 গ্রাম, 7.3 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে এবং এই স্মার্টফোনটা কিন্তু IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। তো সেই ক্ষেত্রে কিন্তু টুকটাক বৃষ্টির ছিটে ফোটাতে কোনো প্রকার সমস্যা হবে না, তবে ডাইরেক্ট পানিতে কিন্তু চোবালে কিন্তু অবশ্যই সমস্যা হতে পারে। ফোনটাতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল, 144 হার্টজ রিফ্রেশ ইউজ করা হয়েছে, 1300 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন, অলওয়েজ অন ডিসপ্লে সুবিধা পাচ্ছেন। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে এবং অ্যামোলেড থাকছে, তো সেক্ষেত্রে ডিরেক্টলি সানলাইটে ফোনটা ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জড়িত কোনো প্রকার সমস্যা কিন্তু আপনি ফিল করবেন না। পাশাপাশি 144 হার্টজ কিন্তু যথেষ্ট ভালো রিফ্রেশ রেট, আপনারা কিন্তু যথেষ্ট ভালো স্মুথলি ফোনটিকে চালাতে পারবেন এবং ডিসপ্লে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদমই ন্যারো, মানে হাতে নিলে মনে হয় শুধুমাত্র ডিসপ্লেটাই ধরে আছি। পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, আপ টু 2 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। XOS 15 ইউজ করা হয়েছে। চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G100 আলটিমেট এর একটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপি হচ্ছে মালিক G57। মিডিয়াটেকের হেলিও G100 আলটিমেট এটি কিন্তু মিডিয়াটেকের সর্বশেষ লেটেস্ট চিপসেট, এরপরে কিন্তু কোনো চিপসেট আসলে আসে নাই এবং এই প্রসেসরটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং ক্যাপেবল বলতে পারেন। যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এর মধ্যে ভারী ভারী গেমসগুলো খেলতে চান তারা কিন্তু মোটামুটি ভালোই পারবেন। তবে যারা খুব বেশি সুপার এক্সট্রিম গেমিং পছন্দ করেন, একদম প্রো লেভেলের গেমার রয়েছেন, তারা স্মার্টফোনে না কিনে অন্য কোনো ভারী প্রসেসর আলা স্মার্টফোন কিনতে পারেন। ফোনটা পেয়ে যাবেন দুইটা র্যাম ভ্যারিয়েন্টে, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এর ইউএফএস টাইপ হচ্ছে 2.2 ইউজ করা হয়েছে এবং ফোনটিতে থাকছে না কোনো প্রকার ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে দুইটা ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, একটি আলট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 1440 পিক্সেলে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন, যেটা মোটামুটি 2K বলতে পারেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজলিউশনে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে থাকছে না কোনো প্রকার 4K সুবিধা। এই বাজেটে 4K সুবিধা দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, USB Type-C পোর্টের সুবিধা পাচ্ছেন, আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট স্মার্টফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 5200 মিলিঅ্যাম্পিয়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 90 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 5200 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণের চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন। 90 ওয়াট ফাস্ট চার্জারটা দিয়ে মোটামুটি 38 মিনিট মতো সময় লাগছিল 100% চার্জ হতে এবং এই ফোনটাতে কিন্তু 30 ওয়াট ম্যাগনেটিক চার্জিং সাপোর্টও কিন্তু রয়েছে। তো ইনফিনিক্স নোট 50 প্রো স্মার্টফোনটা কিন্তু বর্তমান সময়ে আসলে 32,000 টাকা রেঞ্জের আশেপাশে কিন্তু পাওয়া যাচ্ছে। এই স্মার্টফোন যথেষ্ট ভালো কিন্তু কনফিগারেশন অফার করছে এই প্রাইস সেগমেন্ট হিসেবে। তবে কিছু বিষয় রয়েছে যেগুলো আমার কাছে আসলে খুব একটা বেশি ভালো মনে হয়নি, অসুবিধা মনে হয়েছে, যেগুলো এখন আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত যে বিষয়টি খারাপ লেগেছে সেটা হচ্ছে ইউএফএস টাইপ 2.2 ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু অ্যাপ লোডিং, ফাইল ট্রান্সফার এবং মাল্টিটাস্কিং পারফরমেন্স কিছুটা কম হতে পারে। এখানে ইউএফএস টাইপ 3.1 অথবা 4.1 দিতে পারলে আর একটু ভালো হতো। দ্বিতীয়ত যে বিষয়টি খারাপ লেগেছে সেটা হচ্ছে এর আলট্রা ওয়াইড শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করা হয়েছে, যেটা কিন্তু লো লাইট পারফরমেন্স খুব একটা বেশি ভালো করতে পারে না। এরপরে মেইন সেন্সরে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে, তবে 2K রেজলিউশন সর্বোচ্চ। এখানে 4K দিতে পারলে অবশ্যই আরেকটু ভালো হতো। এই বাজেটের প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু 4K সুবিধা কিন্তু দেওয়া হয়েছে। এরপরে যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে এই স্মার্টফোনটাতে কিন্তু কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না। এই স্মার্টফোনটাতে কিন্তু IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স কিন্তু ইউজ করা হয়েছে, যেটা শুধুমাত্র পানি ছিটা এবং ধুলা প্রতিরোধ কিন্তু করতে পারবে। তবে সরাসরি পানিতে চোবালে কিন্তু ফোনটার ভেতরে কিন্তু পানি যাওয়ার চান্স কিন্তু রয়ে যায়। এখানে IP67 অথবা IP68 দিতে পারলে অবশ্যই সেটা আরেকটু বেশি ভালো হতো। এরপরে যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে এর উচ্চ রিফ্রেশ রেট, 144 হাজার রিফ্রেশ রেটটা অন করে যদি ফোনটা চালান তাহলে কিছুটা বেশি ব্যাটারি ড্রেন ইস্যু কিন্তু লক্ষ্য করা যায়। অ্যাট লাস্ট যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট কিন্তু সীমিত দেওয়া হয়েছে।
অ্যান্ড্রয়েড 15 আপনারা পাবেন, তবে 2টা মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা থাকছে। তবে 3 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড দিলে অবশ্যই সেটা আরেকটু বেশি ভালো হতো, মোটামুটি অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত পাওয়া যেত। এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্কিপ করা যায় যদি এই স্মার্টফোনটার প্রাইসটা কিছুটা কমে যদি লঞ্চ করা হতো। মোটামুটি 30,000 টাকার নিচে যদি এই স্মার্টফোনটা লঞ্চ করা যেত তাহলে এই স্মার্টফোনগুলো কিন্তু এই সমস্ত ডিসঅ্যাপয়েন্ট সাইটগুলো কিছু মনেই হতো না, মানে সবকিছু কিন্তু স্কিপ করা যেত অনায়াসে। বাট প্রাইসটা কিন্তু একটু ওভার প্রাইসে মনে হচ্ছে আমার কাছে। তো ওভারঅল ফোনটা আপনার কাছে কেমন লাগলো এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।